মাসুদুল ইসলাম ড্রাইভার মাসুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী মোটর শ্রমিক বাংলাদেশের পক্ষ থেকে সকল শ্রমিক ভাই বোনদের জানাই সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সড়ক পরিবহন সেক্টরের মধ্যে থেকে আমাদের মোটর শ্রমিক ভাই বন্ধুগণ সবথেকে বেশি নির্যাতিত এখন, সবথেকে উন্নয়নের চাকা অগ্রগতি অব্যাহত রাখতে সক্ষম হয় আমাদের মোটর শ্রমিক বন্ধুরা। কিন্তু এই মোটর শ্রমিকদেরকে সবসময় নিপীড়ন করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো এসে আমাদেরকে ব্যবহার করে করে আমাদেরকে পথে বসিয়ে আজকে তারা নির্দেশ হয়ে গেছে। বিভিন্ন প্রকার শ্রমিক সংগঠন, বিভিন্ন প্রকার রাজনৈতিক শ্রমিক লীগ তারা আমাদেরকে সবসময় ব্যবহার করে আমাদের এই শ্রমিকদেরকে নির্যাতন করে করে তারা নিজেদের আগে ঘুষিয়েছে। তাই আগামী বাংলাদেশে ইসলামী মোটর শ্রমিক যেভাবে কাজ করতেছে, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে আমাদের মোটর শ্রমিকের কর্মঘণ্টা কর্মজীবন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতেছি। শ্রমিকদের যুগ উপযোগী একটা মৌলিক চাহিদা সম্পন্ন বেতনের আমরা প্রক্রিয়া হাতে নিয়েছি, ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন করতে সক্ষম হব। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এই শ্রমিকদেরকে নিয়ে সমন্বয় কমিটি গঠনের মাধ্যমে আমরা যে প্রক্রিয়া চালাচ্ছি, আশা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ কৃষক চরমনার হাতে শক্তিশালী করে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে আমাদের সকল মোটর শ্রমিক সহ সকল শ্রমিকদের ন্যায্য দাবি অধিকার আদায় বাস্তবায়ন করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। আমাদের যত মোটর শ্রমিক ভাই বন্ধুগণ আছেন, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, ইসলামী আন্দোলন চরমনায় পীর সাহেবের হাতকে শক্তিশালী করে দুর্নীতিমুক্ত মোটর শ্রমিক সংগঠনগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে। সড়ক পরিবহন সেক্টরে যত প্রকার দুর্নীতি হয়েছে এগুলো সকল কিছু রিপোর্ট আমাদের কাছে আছে। বিভিন্ন প্রকার শ্রমিক নেতারা আমাদেরকে অনেক প্রকার আশা ভরসা দিয়ে তারা আমাদের আজকে পদে বসিয়ে রেখেছে। আমাদের বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। আজকে আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই, আমাদের বেতনের কোনো নিশ্চয়তা নেই, আমাদের কর্মঘণ্টার কোনো নিশ্চয়তা নেই। এটা কোনো ইসলামী শ্রমনীতি হতে পারে না। অতএব আমি সকলকে এতটুকু বলতে চাই যে আমার সকল মোটর শ্রমিক ভাই বন্ধুগণ যারা এখানে উপস্থিত আছেন, সকলের প্রতি আমি আহ্বান করবো, আপনাদের নিজের ঘনিষ্ঠ বন্ধুদের সহ সারা বাংলাদেশের যত মোটর শ্রমিক ভাই বন্ধুগণ আছেন সকলকে আমাদের ইসলামী শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত করে, ইসলামী মোটর শ্রমিকের সঙ্গে যুক্ত করে ইসলামী আন্দোলন পীর সাহেব চরমনার হাতকে শক্তিশালী করে ইনশাআল্লাহ ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে আমরা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সক্ষম হব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আশা করি আমাদের সকল মোটর শ্রমিক ভাইরা আগামীতে আমাদের কমিটিতে অংশগ্রহণ করে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায় পীর সাহেব হাতকে শক্তিশালী করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, কেন্দ্রীয় সম্মেলনের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহকারী দপ্তর সম্পাদক শ্রমিক নেতা মোহাম্মদ হায়দার আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি